সোমবার রাতে জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠক শেষ হবার পর বাইরে এসে সাংবাদিকদের সামনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন, তাদের প্রায় সব দাবি মেনে নিয়েছি, আলোচনা সদর্থক হয়েছে, সেই সাথে ডাক্তারদের কাজে যোগ দিতে বলেছি বলে জানান মুখ্যমন্ত্রী। তবে প্রথম দাবিটি আমাদের সঙ্গে সম্পর্কিত নয়। ডিএইচএস এবং ডিএমই কে সরানোর সিদ্ধান্ত এবং কলকাতা সিপি ও ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তার পছন্দের পদে নিয়ে যাওয়া হচ্ছে, আর মঙ্গলবার বিকেল 4টের পর নতুন সিপিকে দায়িত্ব বুঝিয়ে দেবে বিনীত বলে জানান মুখ্যমন্ত্রী। গতকাল রাত প্রায় 12টা নাগাদ তিনি বলেন, ওদের 99% দাবি মেনে নিয়েছি, সেই সাথে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষদের ভুক্তভোগী হওয়া মোটেই সমীচীন নয়। এখন ডেঙ্গি, ম্যালেরিয়া হচ্ছে, বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে কোথাও কোথাও। আগামী 2-3 দিন খুবই গুরুত্বপূর্ণ। ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার পর সমস্যার সৃষ্টি হতে পারে। সরকারের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জন সই করেছেন। সিপির নামেও অনেক কথা বলা হয়েছে। ওরা 3 জন অফিসারকে সরানোর দাবি করেছিলেন, আমরা 2টো মেনে নিয়েছি। এর চেয়ে বেশি আর কি করতে পারি বলে জানান মুখ্যমন্ত্রী। দায়বদ্ধতা তো দুপক্ষেরই। মানুষের কাছে ডাক্তার ভগবান, সেজন্য তাদের কাজে ফিরতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। সব কথা মিনিটসে লেখা যায় না। এছাড়াও স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। এটুকুই বলছি, আলোচনা সদর্থক হয়েছে। ওরা নিশ্চয়ই তাই মনে করেন, না হলে মিনিটসে সই করবেন কেন? ওদের দাবি দাওয়াই বেশি মেনে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আমরা কাউকে কোনো অশ্রদ্ধা ও অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে, বলেছে ওদের ওপর আস্থা নেই, তাই আমরা সরানোর সিদ্ধান্ত নিয়েছি। বুধবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি আছে, তাই বিকেলের পর জানিয়ে দেবেন নোটিশ দিয়ে। সব মিলিয়ে প্রায় 6 ঘন্টা বৈঠক হয়। গতকাল সন্ধ্যে 6:40 থেকে শুরু হয়ে ওই দ্বিপাক্ষিক বৈঠক গড়ায় রাত 11:50 পর্যন্ত। ওরা স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে সরানোর কথা বলেছিল। এক্ষেত্রে আমরা বোঝালাম, একটা বাড়ি যদি পুরো খালি করে দেওয়া হয়, তাহলে প্রশাসনটা চালাবে কে? শেষ পর্যন্ত ডিএইচএস এবং ডিএমই কে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরানো হচ্ছে সিপি কেও। সরকারের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন মুখ্য সচিব মনোজ পন্থ। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের। ডিজি নন্দিনী, চন্দ্রিমা এরা ছিল এবং অনেক অফিসার ছিলেন বলেও জানালেন মুখ্যমন্ত্রী। অভিনন্দন যে ওরা এসেছেন এবং বৈঠকে বসেছেন বলে। যা বলতে চেয়েছে বলতে দিয়েছি, কেননা বড়দের সৌজন্য বেশি দেখাতে হয়। সিবিআই কেসটা দেখছে। অভয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েই বৈঠক শুরু হয়েছে। এরপর তিনি বলেন, পুলিশ সারাক্ষণ কাজ করে, তাদের দিকটাও দেখা উচিত। এদিকে বৈঠকে আসা ডাক্তাররা বৈঠক শেষে বাসে করে ফিরে যান স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণাস্থলে। অন্যদিকে বিভিন্ন জলাধার থেকে প্রচুর জল ছাড়ায় অনেকটা ক্ষতি হয়েছে বর্ধমান, হাওড়া, হুগলি নর্থ 24-এর। আমার বাড়ির সামনে অনেকটা জল এসেছে। এই জায়গা অনেক উঁচু। 14-15টা সিঁড়ি ছিল, এখন 5টা সিঁড়ি বাকি আছে। ডিবিসি কথা রাখেনি বলে জানান মুখ্যমন্ত্রী। ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। অর্থাৎ 4টে পয়েন্টের মধ্যে 3টে পয়েন্ট আমরা কিন্তু মেনে নিয়েছি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।